মাঠের ধানের জমি থেকে বস্তা ভর্তি গাড়ির নম্বর প্লেট উদ্ধার। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য পূর্ব মেদিনীপুর জেলার ময়না ব্লকের বাগচা গ্রাম পঞ্চায়েতের বরুণা গ্রামে। বকেয়া বেতনের দাবিতে আবারও কর্মবিরতিতে সামিল হলেন রায়গঞ্জ পৌরসভার সাফাই কর্মীরা। সোমবার সকাল থেকে রায়গঞ্জ পৌরসভার সামনে বিক্ষোভ দেখানোর পাশাপাশি কাজ বন্ধ রাখেন তারা। এই ঘটনাকে কেন্দ্র করে সাময়িকের জন্য উত্তেজনা তৈরি হয়। বকেয়া বেতনের দাবিতে গঙ্গারামপুর পৌরসভা ঘেরাও করে গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালেন সাফাই কর্মীরা। অভিযোগ, পৌরসভার অধীনস্থ সাফাই কর্মীরা মাসের পর মাস কাজ করলেও তাদের প্রাপ্য বেতন সঠিকভাবে মিলছে না দীর্ঘদিন ধরে। এই পরিস্থিতিতেই ক্ষোভে ফেটে পড়েন কর্মীরা। সোমবার সকাল থেকেই একত্রিত হয়ে পৌরসভার সামনে অবস্থান বিক্ষোভ শুরু করেন সাফাই কর্মীরা। রবিবার সন্ধ্যায় শিলিগুড়ি জাংশন রেল স্টেশন থেকে 8 জন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করল আরপিএফ এবং শিলিগুড়ি জিআরপির একটি যৌথ দল। ধৃতদের সোমবার শিলিগুড়ি আদালতে পেশ করা হয়। বিজেপির শ্রমিক সংগঠনকে জেলা জুড়ে শক্তিশালী করতে ভারতীয় মজদুর সংঘের ইসলামপুর মহকুমা ডিভিশনের উদ্যোগে আয়োজিত হল শ্রমিক সম্পর্ক যাত্রা। এদিন ইসলামপুরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে এই পদযাত্রা। পরবর্তীতে বিভিন্ন অসংগঠিত ক্ষেত্রের কর্মীদের নিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। চাকরি দেওয়ার নাম করে লক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগে রতুয়ার কাহালা গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রাক্তন প্রধান বেবি মণ্ডলের ছেলে বিমান মণ্ডলকে গ্রেপ্তার করল রতুয়া থানার পুলিশ। অভিযোগ, জনস্বাস্থ্য কারিগরি দপ্তর অর্থাৎ পিএইচই দপ্তরে চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে এক মহিলার কাছ থেকে লক্ষাধিক টাকা নেওয়া হলেও চাকরি বা টাকা ফেরত কোনোটাই দেওয়া হয়নি বলে অভিযোগ। লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে। চাঁচল মহকুমা আদালতে অভিযুক্তকে পেশ করেছে পুলিশ। গোটা ঘটনার তদন্তে নেমেছেন পুলিশ আধিকারিকেরা। আগামী 21শে জুন পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। সেই উপলক্ষে 7ই জুন থেকে দেশজুড়ে শুরু হয়েছে কাউন্টডাউন কর্মসূচি। এরই অংশ হিসেবে সোমবার উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসনিক ভবনে আয়োজিত হল যোগা ফর অফিস কর্মসূচি। এদিন জেলা প্রশাসনিক ভবনের বিভিন্ন দপ্তরের কর্মী এবং আধিকারিকেরা একসঙ্গে যোগ চর্চায় অংশ নেন।